আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। জি। স্যার, আপনাদের ভালো আছেন স্যার? কেমন আছেন? স্যার জানাবেন। ওকে, তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই ক্লায়েন্ট হান্টিং মাস্টার কোর্সে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আশা করি ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারে। অলরেডি আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস কিন্তু শুরু হয়েছে। যেটা করবো, যেহেতু অনেক মানুষ আমরা ক্লাসে একসঙ্গে আছি, সো কাইন্ডলি মিউট করে ফেলবেন নিজ দায়িত্ব। হ্যাঁ, Okay. আচ্ছা, আমি একটু আমার সাউন্ডটা চেক করবো। সাউন্ডটা একটু ক্লিয়ার করেন স্যার। ওকে, তো সবাই মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, সবাই কথা বললে আসলে সাউন্ড শুনতে পারবেন না। স্যার আপনার কথাটা একটু পুরো শোনা যাচ্ছে না, একটু মনে হয় কেটে কেটে একটু কেমন ভালো করে কাটছে। কিছু বোঝাই যাইতেছে না। হ্যাঁ, একটু স্যার একটু ক্লিয়ার করতে হবে। তো তাহলে তুমি শুধু আমাকে একটু জানাও যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। স্যার আপনার সাউন্ড এখনো ঠিক নাই, ওই আগের মতোই। আচ্ছা, কথা ভাঙ্গা ভাঙ্গা আছে। জাস্ট সময় দাও। ওকে, স্যার কিছুক্ষণ সো পরে। এখন আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু সাউন্ডটা জানাবেন, বা ডাবল সাউন্ড আসতেছে কিনা? জি স্যার, এখন আপনার সাউন্ড ঠিক ক্লিয়ার আছে। আছে। এখন ক্লিয়ার আসছে। ওকে, সো আই হোপ যে এখন ঠিক আছে। এবং মোটামুটি আজকে আপনারা হচ্ছে ম্যানেজ করে নেন একটু কাইন্ডলি, কারণ আজকে মাইক্রোফোনটা আমার নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি মাইক্রোফোন ইউজ করতে পারছি না। সো হয়তো সাউন্ডের একটু প্রবলেম হইতে পারে, সো একটু কষ্ট করে আজকের কথাগুলো শুনে নিবেন। আমরা ক্লায়েন্ট হান্টিং ক্লাস অলরেডি শুরু করেছি যেহেতু, সো ক্লায়েন্ট হান্টিং এর আমি আজকে আপনাদের হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে বেসিক্যালি দেখাবো, বা ইমেলের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি সেই জিনিসটা মূলত আজকে আলোচনা করব। তো যেহেতু আমি মোটামুটি এই কোর্সে, যেহেতু সবাই মোটামুটি ক্লাস নিবে বা অনেকগুলো সেকশন আছে আমাদের এই কোর্সে, যেমন আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, লিঙ্কডইন থেকে কিভাবে করবেন, ইউটিউব থেকে কিভাবে করবেন, কিংবা আপনার হচ্ছে মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। সো অনেকগুলো সেগমেন্ট আছে। সো আমরা যেটা করেছি যে এই সেগমেন্ট অনুযায়ী আমরা ক্লাসগুলোকে ডিভাইড করে ফেলছি। সো ওই জায়গা থেকে যেটা হয়েছে যে আমি বেসিক্যালি যেই দুইটা সেক্টর নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ইমেল। আমরা ইমেলের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারি সেই প্রসেস গুলো আমি দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যেহেতু সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি, সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেসিক্যালি কিভাবে মার্কেটিং করা যেতে পারে, বা কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্ট করতে পারি, সো সেই জিনিসগুলো বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করব। সো যেহেতু মোটামুটি আমি 4 থেকে 5টা ক্লাস পাবো, সো এই জন্য আমি একদম ইজিলি আপনাদেরকে হচ্ছে জিনিসগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ, যাতে করে আপনারা সবাই বিষয়টা বুঝতে পারেন। সো আমি একদিনেই ফুলটা কভার না করে আমি হয়তো পার্ট পার্ট করে হচ্ছে জিনিসগুলো আপনাদেরকে প্রতিটা ক্লাসে আলোচনা করব। এতে করে মনে হয় যে আপনাদের জন্য যেমন সহজ হবে বুঝতে, এবং আমার ক্ষেত্রেও আলোচনা করতে সুবিধা হবে, কারণ এই বিষয়গুলো খুবই
গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে অনেক সময় দেখা যাবে যে আমি যদি একটা ক্লাসে পুরো জিনিসটা দেখাতে চাই, অনেকগুলো বিষয় হচ্ছে মিসিং হয়ে যাবে। তো একদম শুরু থেকে আমি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন। এন্ড এই যে উদ্দেশ্যে আসলে আপনার কোর্সটা করা, যেই উদ্দেশ্যে আমি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, তো এটা যেন আপনারা ইউটিলাইজ করতে পারেন। জাস্ট একটা কোর্স করতে এসেছি, কোর্স করে গেলাম, মানে সেই জিনিসটা যেন না হয়। কারণ এটা কিন্তু আপনারা অলরেডি নিজেদের প্রত্যেকে একটা করে স্কিল ডেভেলপমেন্ট করেছেন, এবং এই কোর্সটাতে আপনি কেন এসেছেন, যাতে আপনার এখান থেকে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, বা আপনার একটা আর্নিং এর একটা সাইট আপনি ডেভেলপ করতে পারেন, বা আপনার ইনকামের যেই পথে যেন আপনি হাঁটতে পারেন, বা একটা পথ খুঁজে বের করতে পারেন। তো সেই বিষয়গুলো যেহেতু আমরা এখানে নিয়ে কাজ করছি, তো ওই জায়গা থেকে মনে হয় যে আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পার্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাগুলোতে আপনারা একটু বিষয়গুলোকে হচ্ছে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওকে, সো আমি প্রথমত কিছু বেসিক বিষয় আলোচনা করে নিব। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আই হোপ যে সবাই এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমি প্রথমত কিছু জিনিস আপনাদেরকে দেখাই, তারপরে হচ্ছে আমি ইন ডিটেলস আরো আস্তে আস্তে যাব। ওকে, সো ক্লায়েন্ট হান্টিং এর যে বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমি শুরু করি। আপনি যদি দেখেন যে অ্যাজ এ ফ্রিল্যান্সার, বা একজন ফ্রিল্যান্সার হিসেবে, বা আমরা যারা স্কিল ডেভেলপ করেছি, আমাদের যাদের প্রত্যেকের কোনো না কোনো একটা স্কিল আছে, সো কোনো না কোনো একটা কাজ আমরা জানি। এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা ক্লায়েন্ট খুঁজে পাই না, বা আমরা অর্ডার পাচ্ছি না। সো একটা ক্লায়েন্ট পেতে গেলে, বা একটা অর্ডার পাওয়ার জন্য, বেসিক্যালি প্রতিদিন একটা ফ্রিল্যান্সারের বা একজন যার স্কিল আছে সেই মানুষটার আসলে কি করা উচিত? এমনি এমনি কি ক্লায়েন্ট চলে আসবে? আমি যদি এখানে মাইকিং করি, তাহলে কি আমার ক্লায়েন্ট আসবে? বা আমি যদি বলি ক্লায়েন্ট আসো, ক্লায়েন্ট আসো, সারাদিন এরকম জিগির করলেও কিন্তু ক্লায়েন্ট আসবে না। সো ক্লায়েন্ট যে আপনার কাছে আসবে, বা ক্লায়েন্ট আপনার সঙ্গে যে কন্ট্যাক্ট করবে, বা আপনি যে কাজ পাবেন, বা ক্লায়েন্ট আপনাকে যে কাজ দিবে, এই সব কিছু কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আপনি চিন্তা করবেন যে আপনি একজন ফ্রিল্যান্সার, বা আপনি একজন কি বলবো, যে আপনার আপনি আপনার মানে পার্ট টাইম যেটা আপনি হচ্ছে জব করছেন, ওই জায়গা থেকে আপনাকে কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করতে হবে। ওকে, সো আমি একটা একটা করে জিনিসগুলো একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। প্রথমত হচ্ছে, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে চান, বা অফলাইনের ক্ষেত্রেও, আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল আপডেট। যেটা স্যার শুরুর ক্লাসে বলেছিল, যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার প্রোফাইলটা সবসময় আপডেটেড রাখতে হবে। আপনি যেমন তেমন একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখলে কখনোই প্রফেশনাল ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আপনাদের অনেকেরই প্রোফাইল পিকচারে দেখবেন যে বিভিন্ন রকম প্রোফাইল পিকচার আপনি দিয়ে রেখেছেন। আপনাদের প্রোফাইলের যেই অ্যাবাউট সেকশন, সেখানে আপনাদের কোনোভাবেই কোনো কিছু সাজানো নাই। একটা মানুষ যদি আপনার প্রোফাইলে যায়, সে কখনোই বুঝবে না যে আপনি একজন ফ্রিল্যান্সার, কারণ আপনার সেখানে এই রিলেটেড কোনো ধরনের কথাবার্তা নাই, আপনার অ্যাবাউট সেকশনটাই সুন্দর না। সো শুরুতেই স্যার যে বিষয়টা বলছিল, যে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই সাজানো সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে হবে। শুধু প্রোফাইল ক্রিয়েট করলে হবে না, সেই প্রোফাইলে আপডেটেড থাকতে হবে। অর্থাৎ আপনার সাম্প্রতিক কাজ, আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, আপনার কোন বিষয়টার উপর স্কিল আছে, সেই জিনিসগুলো যেমন থাকবে, পাশাপাশি আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন সেই কাজের যে রিভিউ গুলো বা ফিডব্যাক গুলো, সেগুলো আপনার প্রোফাইলে আপডেট থাকবে। ওকে, সো এখন অনেকেরই পার্সোনাল প্রোফাইলে এই জিনিসগুলো দিতে সমস্যা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রত্যেকের একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। যেই সেক্টর নিয়ে কাজ করতে চান, যেই সার্ভিসটা সেল করতে চান, সেই রিলেটেড আপনারা নিজেদের নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা যে কোনো একটা ব্র্যান্ডিং নামে আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। সো ফেসবুক পেজ এবং প্রোফাইলটা যেন আপনাদের স্বচ্ছ থাকে, সেই দিকটা আপনারা ইনশিওর করবেন। এর পরবর্তীতে যখন আপনার প্রোফাইল রেডি, আপনার পেজ সবকিছু রেডি হবে, আপনার প্রত্যেকটা সাইডে বা প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকবে, দেন আপনি যেটা করবেন, ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে বা ক্লায়েন্ট যারা রয়েছেন, তাদেরকে আমাদের প্রপোজাল পাঠাইতে হবে। কারণ কাস্টমার আপনার কাছে আসবে না শুরুতে, আপনাকে কাস্টমারের কাছে যেতে হবে।
সো কাস্টমারের কাছে আপনি খালি হাতে গেলে তো হবে না, কাস্টমারের কাছে অবশ্যই আপনাকে প্রপোজাল নিয়ে যেতে হবে। দ্যাটস মিন একটা অ্যাপ্লিকেশন আপনাকে জমা দিতে হবে, যেখানে আপনার সবকিছু ডিটেলস দেয়া থাকবে। বেসিক্যালি আপনি কি কাজ করেন, আপনি কি কাজ পারেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন। সো এই বিষয়টাকে আপনাকে সুন্দর করে সাজিয়ে একটা প্রপোজাল লেটার বা একটা, আমি বলবো যে টেমপ্লেট আপনাকে তৈরি করতে হবে, যাতে করে ওই লেখাটা কোনো একটা ক্লায়েন্ট পড়ে যেন বুঝতে পারে যে আপনি এই সার্ভিসটা সেল করেন বা আপনি এই কাজটা করেন। সো এই প্রপোজাল যদি আপনার কাছে না থাকে, আপনি শুধু ক্লায়েন্টকে শুধু যদি মেসেজ করেন, স্যার আসসালামু আলাইকুম, হ্যালো স্যার কেমন আছেন, আমি এই কাজটা পারি, তো এরকম একদম ছোটখাটো এইসব আনপ্রফেশনাল কথা কোনো ক্লায়েন্টকেই লেখা যাবে না। বিশেষ করে ইমেলের ক্ষেত্রে তো কখনোই ওই ধরনের ইমেল পাঠানো সম্ভব না বা উচিত না। তো একটা ক্লায়েন্টকে আপনি যখন ইমেল করবেন, তার মানে এটা প্রফেশনাল ক্লায়েন্ট, আপনি এখানে তাকে প্রফেশনালি হ্যান্ডেল করবেন। সো ওই জায়গা থেকে সুন্দর করে আপনাকে একটা প্রপোজাল রেডি করতে হবে। সো কিভাবে একটা প্রফেশনাল প্রপোজাল রেডি করতে হয় বা টেমপ্লেট রেডি করতে হয়, এগুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো 3 নম্বর আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এইটা অনেক বেশি হেল্প করবে আপনাকে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার ক্ষেত্রে। এই নেটওয়ার্কিং করার জন্য কিন্তু ওই যে শুরুতেই যে কথাটি বলছিলাম যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার একটা প্রোফাইল বা আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে করে আপনি অনেক মানুষের সাথে কানেক্টেড হতে পারেন। যত মানুষের সাথে আপনি কানেক্টেড হবেন, যত নেটওয়ার্কিং করবেন, ততই আপনার ক্লায়েন্ট খুঁজে পাওয়ার বা ক্লায়েন্টের সঙ্গে সংযোগ স্থাপন করার একটা মাধ্যম তৈরি হবে। সো আপনি তখন খুব সহজেই নতুন নতুন ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। সো আপনার নেটওয়ার্কটা যেন অনেক বড় হয়। আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি যেই টপ বিষয়টা নিয়ে সাবজেক্টটা নিয়ে কাজ করছেন, ওই রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে, ওই রিলেটেড যে পিপল গুলো রয়েছে বা মানুষরা রয়েছে, তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে। এখন আপনারা কি করবেন, অনলাইনে সার্ভিস সেল করবেন। কাদের কাছে সেল করবেন? যারা অনলাইন উদ্যোক্তা বা যারা অনলাইনে বিজনেস করছে, যারা অনলাইনে প্রতিষ্ঠান রয়েছে, তাদের কাছেই তো আপনি আপনার সার্ভিস সেল করবেন, তাই না? সো তাদের সাথে আপনার একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে। তারা কোথায় আছে, তাদের গ্রুপগুলোতে আপনার যুক্ত হতে হবে। সো যত ধরনের উদ্যোক্তা গ্রুপ আছে, যত ধরনের প্রফেশনাল গ্রুপ আছে যেগুলো কাজ নিয়ে আলোচনা করা হয়, সো ওই রিলেটেড গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। যে ভিডিও এসইও নিয়ে কাজ করেন, সে ভিডিও এসইও রিলেটেড গ্রুপে জয়েন করবেন। যে ফেসবুক পেজ সেটআপ কাজ করেন, সে ফেসবুক পেজ সেটআপের বা উদ্যোক্তাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করবেন। পাশাপাশি যে অ্যাড নিয়ে কাজ করেন, ফর এক্সাম্পল আপনি অ্যাড রিলেটেড যে গ্রুপগুলোতে কথাবার্তা হয় সেই সব গ্রুপে যুক্ত হবেন। তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কিংটা যেভাবেই হোক বড় করতে হবে। শুধু একা একা বসে থাকলে হবে না। শো ইওর ওয়ার্ক, তুমি যা জানো, তুমি যা পারো সেটা শো করো। কোথায় শো করো? সোশ্যাল মিডিয়াতে শো করো, যাতে সবাই জানে এবং তোমাকে চেনে। প্রাউড ফিল করো যে তুমি একজন ফ্রিল্যান্সার, তুমি সার্ভিস প্রোভাইড করছো। সো এই জিনিসটাকে মাথায় রেখে আপনারা নেটওয়ার্কিংটাকে বড় করার ট্রাই করেন। এন্ড 4 নম্বরে যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের কাজের একটা পোর্টফোলিও। যাতে করে আমি কোনো একটা ক্লায়েন্টকে মেইল করব বা ক্লায়েন্টকে মেসেজ করব, ক্লায়েন্ট কিন্তু আমাকে অবশ্যই আমার কাজের নমুনা দেখতে চাবে, আমার কাজের এক্সাম্পল বা উদাহরণ চাবে। এখন আপনার যদি কাজের সেই পোর্টফোলিও না থাকে বা আপনার কাজের যদি সেই নমুনা না থাকে, যেইটা দিয়ে আপনি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবেন, সো সেইটা যদি না থাকে, সো আপনি কিভাবে ক্লায়েন্টকে ডিল করবেন? আপনি নিজেকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করেন। আপনি যদি আপনার কাজের জন্য কোনো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করেন, তাহলে আপনি নিজের ক্ষেত্রে কি কি করবেন? অবশ্যই আপনি তাকে বলবেন যে আপনি কি এর আগে কাজ করেছেন, আপনি কতদিন ধরে এই সেক্টরে কাজ করেন, আপনি কি কি কাজ করেছেন। অবশ্যই তার এই ডিটেলস গুলো আপনি জানতে চাবেন এবং দেখতে চাবেন যে আপনি কিভাবে কাজ করেন, কি কাজ করেছেন। ধরেন একজন বলতেছে যে আমি 5টা ফেসবুক পেজ সেট আপ করে দিয়েছি, তো তখন সে কি বলবে যে আপনি কোন কোন পেজ সেট আপ করছেন, একটু তাদের পেজ গুলো দেখি, লিঙ্কটা দেন। বা আপনি একটা ভিডিও ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং কে নিয়ে এসেছেন বা ভিডিও এসইও করছেন, তো সেটার যে আফটার এবং বিফোর, সেই প্রুভেন গুলো, সেই হচ্ছে কাজের যেই
নমুনাগুলো এগুলো কিন্তু আপনাকে কালেক্ট করে সুন্দর করে একটা পোর্টফোলিও সাজাতে হবে। সো পোর্টফোলিওটা আপনি নিজের মতো করে সাজাবেন। এটা এমন না যে ম্যান্ডেটরি না যে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় সাজাতে হবে, আপনি আপনার মতো করে যে কোনো ভাবেই সাজাতে পারেন। বাট ধীরে ধীরে যখন আপনারা কাজ করা শুরু করছেন, আস্তে আস্তে আপনারা কি করবেন, নিজেদের একটা ওয়েবসাইট বা নিজেদের একটা হচ্ছে ল্যান্ডিং পেজ অথবা নিজেদের একটা ব্লগার সাইট অথবা সর্বনিম্ন নিজেদের একটা গুগল সাইটে যেন একটা পোর্টফোলিও থাকে। অ্যাটলিস্ট যদি ওয়েবসাইট সম্ভব না হয়, আপনারা হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা গুগল সাইটে অথবা ব্লগ সাইটে আপনাদের পোর্টফোলিওটা আপনারা সাজাতে পারেন। এগুলোতেও যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট গুগল ড্রাইভে যেন আপনাদের প্রত্যেকটা কাজের নমুনাগুলো সুন্দর করে সাজানো হয়, সেটাও আপনারা কালেক্ট করে ওখানে রাখতে পারেন। সো আমার মেইন কথা হচ্ছে আপনার একটা অবশ্যই পোর্টফোলিও থাকতে হবে। আপনি পোর্টফোলিও না থাকলে বা আপনার কাজের আপডেট না কাজ যদি আপনি ক্লায়েন্টকে দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ কখনোই পাবেন না। সো কাজ পাওয়ার আগে এই বিষয়গুলো আগে ইনশিওর করতে হবে। শুধু ফেস দেখেই কখনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। ক্লায়েন্ট এমন কোনো ম্যাজিক বা জাদু নাই যে আমি জাস্ট দেখাই দিলাম আর ওখানে গিয়ে ক্লায়েন্ট পেয়ে গেলাম। ক্লায়েন্ট আপনার জন্য একটা জায়গায় বসে নাই। ক্লায়েন্ট যখন কাজ করায় তখন সে অনেককেই চেক করে, অনেকের কাজ দেখে। আপনি নিজেকে সবসময় ক্লায়েন্টের জায়গায় বসিয়ে চিন্তা করবেন। আপনি যদি একটা কাজ কখনো কাউকে দিয়ে করাতে চান, তাহলে আপনি কি করবেন, দুই এক জায়গায় অবশ্যই চেক করবেন কে আমাকে ভালো করে কাজটা করে দিতে পারবে, কে আগে কাজ করেছে, অভিজ্ঞতা কার আছে। সো সেই জিনিসগুলা বুঝে নিজেকেও ওইভাবেই তৈরি করেন। এন্ড দেন হচ্ছে ফলো আপটা আমাদের অনেক বেশি দরকার। আমরা যেটা করি যে পুরাতন ক্লায়েন্টদের কাজ করার পর আমরা তাদেরকে ভুলে যাই। সো নতুন পুরাতন সকল ক্লায়েন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি যদি ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় না রাখেন, তাহলে ওই ক্লায়েন্টগুলো আপনার কাছে কখনোই কাজ আর দ্বিতীয়বার দিবে না। সো সবসময় এমন মানে ফ্রিল্যান্সারদের ব্যবহার এমন হবে যাতে প্রত্যেকটা সময় ক্লায়েন্ট আপনার উপর খুশি হয়। সো কমিটমেন্টের জায়গায় ঠিক থাকবেন, সততার জায়গায় ঠিক থাকবেন, তাহলে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করতে পারবেন। বাট আপনি যদি সততার জায়গায় ঠিক না থাকেন, আপনি যদি দায়িত্বের জায়গায় ঠিক না থাকেন, আপনি যদি জবাবদিহিতার জায়গায় ঠিক না থাকেন, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে কিছু টাকা আর্ন করতে পারবেন, বাট একটা লং টার্মের জন্য আপনি নিজেকে কখনোই ব্র্যান্ডিং করতে পারবেন না। সো মার্কেটে যদি আপনি লং টাইম থাকার প্ল্যান করেন বা থাকার ইচ্ছা থাকে আপনার, তাহলে আপনার নিজস্ব একটা ক্লায়েন্টের কমিউনিটি তৈরি করতে হবে। তাদের সুবিধা অসুবিধা, তাদের বিভিন্ন রকম পরামর্শ, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদেরকে ফলো আপ করা, বিভিন্ন রকম অফার তাদেরকে দেয়া, মাঝে মাঝে তাদেরকে ফ্রি সাজেশন দেয়া বা কাজ করে দেয়া। এই যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। ক্লায়েন্ট যেন কখনোই কোনোভাবে হাতছাড়া না হয়। ক্লায়েন্ট ধরে রাখার জন্য যদি পেমেন্ট কম নেওয়া লাগে, আপনি পেমেন্ট কম নেন। যদি এক্সট্রা এফোর্ট দিয়ে দুইটা কাজ বেশি করে দেওয়া লাগে, আপনি করে দেন, বাট ক্লায়েন্ট হাতছাড়া করবেন না। এন্ড দেন ফাইনালি আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নতুন একটা স্কিল শেখা, যেটা আমরা অলরেডি সবাই শিখে ফেলেছি। আমাদের প্রত্যেকের একটা কি আছে, স্কিল আছে। এখন আমরা কি এই স্কিলটা শিখে শুধু বসে থাকবো? সো স্কিল শিখে শুধু বসে থাকলে হবে না, আপনাকে এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিজেদের স্কিলটাকে আরো গোছানো করতে হবে। আপনি যতটুকু জানেন, যতটুকু শিখেছেন, ওইটার ভান্ডারটাকে আরো সমৃদ্ধ করতে হবে। শুধু কাজ জানলেই হয় না, ক্লায়েন্টকে কাজ বোঝানোর দক্ষতা থাকতে হয়, ক্লায়েন্টের সঙ্গে কথা বলার দক্ষতা থাকতে হয়। সো এই জায়গাগুলোতে আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার স্কিলটাকে আরো সাজানো গোছানো করতে হবে, নিজের জানার পরিধিটাকে নিজে নিজে সেলফ লার্নিং করে আরো ডেভেলপ করতে হবে। সো আই হোপ এখন সবারই নির্দিষ্ট কোনো না কোনো একটা স্কিল সবার আছে বিধায় আপনারা এই কোর্সে এনরোল করেছেন। তো যেহেতু আপনাদের প্রত্যেকের স্কিল আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই স্কিলটাকে কাজে লাগানো। এখন আমি যুদ্ধে যাব, সো যুদ্ধের অস্ত্র যদি ঠিক না থাকে, তাহলে আমি তো যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসগুলো আমার টপিকের বাহিরে তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে আপনাদের মনে এই প্রশ্নটা না জন্মে যে পড়ে যে আমি কেন কাজ পাচ্ছি না। আপনি কাজ না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনার প্রোফাইল গুলো সাজানো নাই, আপনি এখন পর্যন্ত কাউকে কোনো রকম প্রপোজাল পাঠান নাই,
আপনার কোনো নেটওয়ার্কিং নাই, আপনার নিজস্ব কোনো কমিউনিটি নাই, আপনি কোনো গ্রুপের সাথে অ্যাড নাই, আপনি প্রতিদিন এই কাজগুলো করেন না, প্রতিদিন কোনো গ্রুপে জয়েন করেন না, কোনো গ্রুপে পোস্ট করেন না, সো না করলে তো নেটওয়ার্কিং হবে না। পাশাপাশি আপনার কোনো পোর্টফোলিও তৈরি করা নাই, আপনার কাজের কোনো নমুনা নাই, এবং আপনি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখেন না, তাদের সঙ্গে আপনি কাজের প্রস্তাব দেন না বা অফার দেন না, এবং আপনার যে স্কিলটা আছে আপনি সেটাকে নার্সারি করেন না, আপনি শুধু স্কিল শিখে বসে আছেন ক্লায়েন্টের জন্য। সারাদিন এভাবে বসে থাকলে ক্লায়েন্ট কখনোই আসবে না। কাজ করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। শুয়ে শুয়ে থাকলে আপনার কখনোই ক্লায়েন্ট পাবেন না। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই রিয়ালাইজ করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমার অন টপিক একটা কথা যেটা সকলের উদ্দেশ্যে আমি বললাম। এবার যদি আমরা আসি যে আসলে আমরা যেহেতু ইমেল মার্কেটিং করব, সো ইমেল মার্কেটিং এর প্রথম যেই ধাপ সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে আসলে কি লিখবো, আমার ক্লায়েন্টকে আসলে কি লেখা উচিত, আমি যে একটা ইমেল পাঠাবো সেই ইমেলটা আসলে আমি কি লিখবো বা আমার ইমেলে কি থাকা উচিত। সো এই জিনিসটায় আপনাকে একটু প্রফেশনাল হইতে হবে। আমরা ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে যে কোনো কথাবার্তাই আমরা লিখে দিতে পারি সহজেই, বাট একটা যখন ইমেল পাঠাবো তখন কিন্তু আমাকে অবশ্যই সুন্দর করে গোছানো ভাবে আমাকে একটা লেটার বা একটা প্রপোজাল তৈরি করতে হবে। তো যেই জায়গাটাতে আমি আপনাদের সঙ্গে কিছু প্রপোজাল এখানে শেয়ার করব, পাশাপাশি এই টেমপ্লেট গুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, যাতে করে আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী এইটাকে আরো কাস্টমাইজ করে সাজিয়ে নিতে পারেন। আমরা যদি দুই একটা জাস্ট টেমপ্লেট দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এটা সাজানো উচিত। সো প্রথমেই যদি আমি বলি যে ডাটা এন্ট্রি যারা কাজ করেন, ধরেন আমরা আমাদের সার্ভিসটা হচ্ছে ডাটা এন্ট্রি, আমি ডাটা এন্ট্রি দেই। আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি এটা শুধু বাংলাদেশের মার্কেটের জন্য না, আমরা দেশের বাহিরের ক্লায়েন্টদেরকেও এই মেসেজ পাঠাতে পারি বা এই ইমেল গুলো পাঠাতে পারি। সো ইমেল মার্কেটিং শুধু লোকাল ক্লায়েন্ট মানে লোকাল ক্লায়েন্টের জন্য না, আমরা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের কিভাবে কাজ খুঁজে বের করবো সেটাও আমি দেখাবো, যে আপনি ইউএস এর বায়ারের কাজ কিভাবে করবেন, আপনি ইউকে এর বায়ারের কাজ কিভাবে করবেন। সো তারা কিন্তু আপনাদের থেকে ফার্দার প্রফেশনাল, অনেক মোর দ্যান প্রফেশনাল। সো তারা কিন্তু এই যে ফেসবুক ইউজ করে না, তার মানে ফেসবুকে তাদেরকে মেসেজ দিয়ে আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আপনাকে অবশ্যই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে। যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে চান বা তাদের কাছ থেকে কাজ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইমেল মার্কেটিং করতে হবে, তা না হলে আপনি বাইরের ক্লায়েন্টদেরকে কখনোই টাচ করতে পারবেন না। ওকে, সো এটার জন্য আমরা ধরেন আমরা ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইড করি। সো আমি যখন একটা টেমপ্লেট লিখবো, আমরা সবাই জানি যে প্রত্যেকটা ইমেলের একটা কি থাকে, সাবজেক্ট থাকে। সো এখানে জাস্ট আমরা একটা সাবজেক্ট লিখে দিচ্ছি যে এফিসিয়েন্ট ডাটা এন্ট্রি সার্ভিস উইথ একুরেসি গ্যারান্টি, মানে আমি ডাটা এন্ট্রি সার্ভিসটা আপনাকে দিব একদম গ্যারান্টির সাথে বা খুব সুন্দরভাবে। এরপরে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, যেমন আমি এখানে লিখেছি যে ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি সার্ভিস। এরপর হচ্ছে আর ইউ লুকিং ফর meticulous and reliable data entry expert, অর্থাৎ আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট খুঁজছেন। সো আপনি যদি একজন ডাটা এন্ট্রি খুঁজে থাকেন আপনাকে আর খুঁজতে হবে না, আমি আপনার জন্য আছি, আমার লং টাইম একটা এক্সপিরিয়েন্স আছে, আমি সাকসেসফুলি এতগুলো প্রজেক্ট করেছি বা 3-4টা কাজ করেছি। সো আমি আপনাকে এই সার্ভিসটা দিতে চাই, আপনি আমার সার্ভিসটা নিতে পারেন, আপনি একটু আমার সার্ভিসটা ভালো করে দেখতে পারেন। মানে এই কথাটাকে জাস্ট সুন্দর করে আমরা ইংলিশে সাজিয়ে লিখেছি। এরপরে আমরা কি কি সার্ভিস দেই সেইটা আমরা সুন্দর করে এখানে অফার করেছি, যদি আপনি আমার সার্ভিসটা নেন আমি কি কি সার্ভিস দিব। আমি এখানে ডাটা এন্ট্রি আপনার এক্সেলে, গুগল শিটে আমি যে কোনো ডাটা এন্ট্রি করতে পারি, আমি ডাটা ক্লিনিং করতে পারি, আপনার ভ্যালিডেশন করতে পারি, মানে কি সাজাতে পারি, আমি কপি অ্যান্ড পেস্ট করতে পারি, বা ওয়েব রিসার্চ করে আমি ডাটা কালেক্ট করতে পারি, আমি পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে পারি বা ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করতে পারি। মানে এই যে সার্ভিসগুলো, এইটাকে আপনি কি কি অফার করছেন, আপনার সার্ভিসের ভিতরে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিস 5টা-6টা আপনি এখানে লিখে দিবেন সুন্দর করে। যে যেই সার্ভিসটাই দিচ্ছেন সেইটারই সুন্দর করে অফার আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনি লিখে দেবেন হোয়াই চুজ মি, মানে তুমি কেন আমাকে চয়েস করবে। আমার মতো তো আরো অনেক ফ্রিল্যান্সার আছে, অনেকেই ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে, বাট তুমি আমাকে কেন চয়েস করবে। এই কারণটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা সবসময় দেখতে চায়
যে আমি তাদের একটা প্রশ্ন থাকে যে আমি তোমাকে কেন নিব, তোমার মধ্যে কোন কোয়ালিটিটা আছে যে আমি তোমাকে সিলেক্ট করব, তোমাকে আমি কেন কাজ দিব, সেই জিনিসটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে, তাকে বলতে হবে যে আপনি আমাকে এজন্যই কাজ দিবেন বিকজ আমি একদম ফ্রি ওয়ার্ক করি, মানে অর্থাৎ আমি একদম আপনার কাজের জন্য ফুল টাইম সময় দিব, আপনাকে আমি ইনশিওর করছি যে আমার কাজটা একদম কি হাইয়েস্ট লেভেলের হবে, অর্থাৎ আমি ফুল ডেডিকেশন নিয়ে আপনার কাজটা করব, অ্যান্ড টাইমলি ডেলিভারি, অর্থাৎ আমি যে কাজটা আপনার নিব আমি সময়ের মূল্য জানি বা বুঝি। সো আপনার সঙ্গে মিটিং এর যে ডেডলাইন থাকবে আমার, আপনার সঙ্গে আমার যে কমিটমেন্ট থাকবে, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি আপনার কাজটা ডেলিভারি করব। সো টাইমলি ডেলিভারির যে বিষয়টা এইটা আমি আপনাকে ইনশিওর করছি। এন্ড থার্ড নাম্বার, আমি আপনাকে এইটা ইনশিওর করব যে আপনার ডাটার সিকিউরিটি, মানে আপনার যে ইনফরমেশন এগুলো কখনোই নষ্ট হবে না, আপনার অ্যাকাউন্ট বা আপনার পেজ বা আপনার যেই ডাটা এগুলো কখনোই নষ্ট হবে না, আমি ফুল সিকিউরিটি দায়িত্ব নিচ্ছি। আমি আপনাকে এতটুকু কথা দিচ্ছি কোনো ধরনের ইনফরমেশন লিক হবে না। এন্ড 4 নাম্বার, কাস্টম সলিউশন, যেটা অনেকেই লিখে না। সো কাস্টম সলিউশন দ্যাটস মিন আমি আপনাকে অ্যাপ্রোচ করছি যে আপনার প্রজেক্ট আপনার মতো করে আমি করে দিব, মানে আপনি যেভাবে চাবেন আমি ঠিক সেভাবেই সার্ভিসটা দিব। এখানে এমন না যে আমি কোনো শর্ত দিয়ে দিচ্ছি, একদম কাস্টম সলিউশন, আপনি যেভাবে বলবেন আমি আপনাকে ঠিক সেভাবেই কাজগুলো করে দিব। এখন আপনি যদি এই কারণগুলো কোনো একটা মানুষকে বলেন যে আপনার কাজটা আমি গ্যারান্টির সাথে করে দিব, আপনাকে আমি টাইমলি ডেলিভারি দিব, হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার কোনো ডাটা আমাকে বা আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, আর আপনি আমাকে মানে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই কাজগুলো করে দিব। So, এই জিনিসগুলো যদি আপনি বলেন তাহলে ওই ক্লায়েন্ট কি আপনার প্রতি একটু সফট হবে না? তখন কিন্তু সে আপনাকে নিয়ে একটু ভাববে যে না, সে তো আমাকে অনেকগুলো সলিউশন দিচ্ছে, সে তো আমাকে অনেকটা হেল্প করছে। এন্ড দেন আপনাকে বলতে হবে যে আপনি এই কাজটা কিভাবে করবেন, মানে আপনি কোন কোন টুলস ব্যবহার করবেন, আপনি কোন বিষয়গুলোতে এক্সপার্ট বা হচ্ছে স্কিল আছে। যেমন আপনি যেহেতু ডাটা এন্ট্রির কাজ, তো আপনাকে এক্সেল জানতে হবে, গুগল শিটটা ভালো করে জানতে হবে, ডাটা এন্ট্রি যদি সফটওয়্যার ইউজ করেন সফটওয়্যার বা অ্যাপস ইউজ করলে অ্যাপস এর নাম বলতে হবে। সো এটা ডাটা এন্ট্রি, যেহেতু সেই উদ্দেশ্যে আপনার হচ্ছে টুলস বলতে হবে। যদি আপনি মনে করেন অ্যাডস এর যদি হয়, সো এখানে তখন আপনার বুস্টিং থাকবে, অ্যাডস ক্যাম্পেইন থাকবে, আপনার হচ্ছে বিজনেস সুইটস থাকবে, মেটা অ্যাডস থাকবে, যেই টুলস গুলো আপনারা খুব ভালো করে ব্যবহার করতে পারেন। অথবা যদি ডিজাইনের ক্ষেত্রে হয়, আপনি এখানে ক্যানভা দিবেন, আপনি এখানে পিক্সেল অ্যাপ দিবেন, মানে যেই অ্যাপস গুলো আপনি খুব ভালো করে বা যেই টুলস গুলো আপনি ভালো করে ব্যবহার করতে জানেন, সো ওইটার উপর এক্সপার্টিস আপনার আছে, সো সেই জিনিসগুলো এখানে ইনশিওর করবেন। এন্ড ফাইনালি আপনাকে লিখতে হবে যে হাউ ইট ওয়ার্কস, মানে আপনাকে সে কিভাবে, মানে আপনি তার সাথে কিভাবে কাজ করতে চান। এখানে বাহিরের যে ক্লায়েন্টরা আছে তারা কিন্তু চ্যাটিং করার মতো সময় তাদের কাছে নাই, তারা একটা প্রশ্ন করবে, আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন, সে আবার একটা লিখবে, আপনি একটা লিখবেন, এই যে চ্যাটিং করার আমাদের যে টেন্ডেন্সি, বাহিরের প্রফেশনাল ক্লায়েন্টদের ভিতরে কিন্তু এই জিনিসটা নাই। যার কারণে আপনাকে যেটা করতে হবে, একদম ফুল সার্ভিসের কথাটা একসঙ্গে লিখে একদম সুন্দর করে তাকে মেইল করতে হবে, যাতে ফুল জিনিসটা সে একবার দেখেই বুঝতে পারে, দ্বিতীয়বার যেন তাকে আপনাকে আর মেসেজ দিতে না হয়, পুরো জিনিসটা আপনি একসঙ্গে ইনশিওর করবেন। সো আপনার কাজের যে সিস্টেম সেটা আপনি বলবেন যে ডিসকাস ইওর প্রজেক্ট, প্রথমে আমরা তোমার প্রজেক্টটা নিয়ে কথা বলবো, তুমি কি কি কাজ করাতে চাও, তোমার কি কি লাগবে, এরপর হচ্ছে তোমার ডেট নিয়ে আমরা কথা বলবো, কতদিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, তুমি কিভাবে কাস্টমাইজ করবে, তোমার হচ্ছে ডেলিভারি সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, কিভাবে ডেলিভারি আমি দিব। সো এই যে কাজের যে প্রসেস গুলো সেটা আপনি লিখে দিবেন যে এইভাবে আমরা কাজ, প্রথমে আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এরপর প্রজেক্টের এক্সিকিউশন নিয়ে কথা বলবো, কিভাবে কাজটা কমপ্লিট করা যায়, এন্ড দেন ডেলিভারি নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে কাজটাকে আমি ডেলিভারি দিব। এই জিনিসগুলো পুরোটা লেখার পরে তারপরে হচ্ছে আপনি একটা মানে যেটাকে আমরা বলি কি উপসংহার, বা যেটাকে আমরা বলি মন্তব্য। সো এই যদি কোনো ধরনের উপসংহার থাকে সেটা আপনি নিচে জাস্ট একটা লিখে দেবেন, আর নিচে হুক থাকবে আপনার, অর্থাৎ আপনি আমার সঙ্গে কাজ করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, সেখানে নিচে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়া থাকবে। সো এই যে ফুল ইমেলটা, এইটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট বা প্রপোজাল লেটার, যেটা আমাদের বেসিক্যালি প্রতিদিনই মিনিমাম 10 জন ক্লায়েন্টকে
মেইল করে পাঠাতে হবে। সো আপনি যদি 1 মাস এরকম ক্লায়েন্টকে মেইল করতে থাকেন, সো দেখবেন যে 10 জনের ভিতর একজন তো অবশ্যই রিপ্লাই দিবে এবং আপনাকে ফিডব্যাক দিবে, এটা নিশ্চিত থাকবেন। সো এইটা আপনি লোকাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সবাইকেই পাঠাতে পারবেন। বিশেষ করে যেহেতু বাংলাদেশে আমরা ইমেলটা কম ইউজ করি, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আমরা বেশি ইউজ করি, তাদের সঙ্গে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইমেল মার্কেটিং করতে হবে। এবং বাংলাদেশেও এখন অনেক প্রফেশনাল ক্লায়েন্ট আছে যারা এভাবে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে বেশি পছন্দ করে। সো বড় প্রজেক্টের জন্য আপনাকে অবশ্যই একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। ছোট কাজ আর বড় কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যেমন নিউজে বা বিভিন্ন জায়গায় দেখি যে ফ্রিল্যান্সিং করে এই যে লাখ লাখ টাকা ইনকাম করছে, সো তাদের জার্নিটা বেসিক্যালি এত সহজ না। ইনকামটা যেমন বড়, তাদের প্রজেক্ট গুলো কিন্তু বড়। $2, $3, $4 ইনকাম করে কিন্তু সে লাখ টাকা ইনকাম করে নাই। সো সে প্রজেক্টটা বড় ছিল, যার কারণে সে এত টাকা আর্ন করছে। আর বড় প্রজেক্টের ক্ষেত্রে দায়িত্বের জায়গাটাও কিন্তু বড়। আপনি আর্নিং করতে চাবেন অনেক বড় অ্যামাউন্ট, বাট ডেডিকেশন বা আপনার সময় বা আপনার শ্রম থাকবে অল্প, তাহলে তো হবে না। সো আপনার জিনিসটাও তেমন সাজাতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। সো এইখানে যেমন ডাটা এন্ট্রি আমি ফর এক্সাম্পল একটা দেখালাম, এখানে এসইও মেসেজ টেমপ্লেট আমি অনেকগুলো টেমপ্লেট দেওয়ার ট্রাই করেছি, যেমন ইউটিউব মেসেজ টেমপ্লেট। আপনারা টেমপ্লেট গুলো দেখলেই বুঝতে পারবেন। এই টেমপ্লেট গুলো হচ্ছে পরবর্তীতে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, যার যেটা সার্ভিস সেই সার্ভিস অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন। পাশাপাশি ফাইবারে যদি আপনি মেসেজ করতে চান ক্লায়েন্টকে, সেখানেও আমি কিছু টেমপ্লেট অ্যাড করে দিয়েছি। যারা ফাইবারে কাজ করেন, চাইলে আপনি ফাইবারে ক্লায়েন্টদেরকে এই টেমপ্লেট গুলো ইউজ করে সুন্দর করে কাস্টমাইজেশন করে আপনারা ক্লায়েন্টকে মেসেজ দিতে পারবেন। ফুল একটা টেমপ্লেট আপনাদের জন্য আমি রেডি করছি, যেটা আপনারা খুব ইজিলি ক্লায়েন্টকে দিতে পারবেন। আপনাদের আর দিতে চিন্তা করতে হবে না যে আপনি ক্লায়েন্টকে কি লিখবেন বা কি পাঠাবেন। তো এইটা একটু যদি আপনারা চেক করেন, আপনারা সবাই নিজেদের মতো করে এটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সো এইটা আমাদের জন্য কি হেল্প হবে না? বলেন, এই টেমপ্লেটটা আপনাদের কাছে থাকলে আপনাদের সুবিধা হবে কিনা? জি স্যার, স্যার, হবে। সুবিধা হবে। ভালো সুবিধা হবে। ওকে, স্যার আপনি গুড। সো আপনাদের যদি একটু উপকার হয়, এখানেই আমার সার্থকতা বা আমার এই যেই সময় ইনভেস্ট বা যেই শ্রমটা এখানে আমার কাজে লাগবে, যদি আপনারা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা ইউটিলাইজ করতে পারেন। ওকে, এবার আসেন আমরা আসলে ক্লায়েন্ট খুঁজে পাবো কোথায় বা কিভাবে আমরা মেইল খুঁজে পাবো। আমরা যে ক্লায়েন্টকে মেইল করব, সো মেইলটা বেসিক্যালি আমরা কিভাবে খুঁজে বের করব? সো মেইলটা খুঁজে বের করার জন্য বেসিক্যালি কিছু শর্ত আছে বা কিছু কন্ডিশন আছে বা কিছু সূত্র আছে আমি বলবো, যেই সূত্রগুলোর মাধ্যমে আপনারা ক্লায়েন্টের মেইল খুঁজে বের করতে পারবেন। সো আগে তো মেইল করার জন্য আমাদের কি মেইল খুঁজে বের করতে হবে, তাই না? সো আমার কাছে যদি মেইলেই না থাকে, তো আমি কাকে কি মেইল পাঠাবো? তার মানে হচ্ছে ইমেল মার্কেটিং এর প্রথম ধাপই হচ্ছে ইমেল কালেক্ট করা, যেটাকে আমরা বলি কি লিড জেনারেশন বা লিড কালেক্ট করা। সো এই লিডটা বা এই ইমেল যে কালেক্ট করব, এইটাও কিন্তু একটা সার্ভিস। আপনি পরবর্তীতে এই সার্ভিসটাও সেল করতে পারবেন, যে আমি ইমেল কালেক্ট করতে পারি। কিভাবে একটা নির্দিষ্ট জায়গার মানুষের ইমেল কালেক্ট করতে হয় সেইটা আপনাকে জানতে হবে। এইটা আপনার নিজের ক্ষেত্রে যেমন হেল্প করবে, পাশাপাশি অন্যদেরকেও আপনি এই সার্ভিসটা দিতে পারবেন, যে আমি ভালো ইমেল মার্কেটিং করতে পারি, তুমি চাইলে তোমার প্রোডাক্টের জন্য আমি ইমেল মার্কেটিং করে দিতে পারি। এটাও আমরা দেখব। সো এটার জন্য আমি যেটা করবো, আমি একটু আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো না কম্পিউটার থেকে দেখাবো, ওকে দুইটাই আমি দেখাই। অনেকেরই হয়তো এখন ল্যাপটপ বা কম্পিউটার আছে, সো দুইটাই আমি দেখাবো, দুইটা, তাতে করে আপনাদের সকলেরই আই হোপ যে হেল্প হবে। সেম জিনিস, চুজ জাস্ট ডিভাইস চেঞ্জ। ওকে, সো প্রথমত আমরা একটু কম্পিউটার থেকেই দেখি। ওকে, সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, স্ক্রিন কেটে গেছে। ওকে, জাস্ট এ মিনিট।
ওকে, আই হোপ যে এই মুহূর্তে আমার সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে। সো জি স্যার, দেখা আমরা যেটা যায়। করবো যে বেসিক্যালি ওকে, সো ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আমাদের যেই সূত্রটা, সেই সূত্রগুলো আমাদের ইউজ করতে হবে। আমরা যদি সার্চ অপশনে যাই, একটু কেটে দেই। ওকে, সার্চ অপশনে গিয়ে আপনি বেসিক্যালি এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? প্রথমত আমি একটু দেখাই, আপনার হচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে দিবেন। প্ল্যাটফর্ম মানে কি? আপনি কোন প্ল্যাটফর্মে খুঁজতেছেন? ধরেন আপনি লিঙ্কডইন থেকে খুঁজতেছেন, তো লিঙ্কডইন এটা আপনাকে লিখে দিতে হবে। এই যে লিঙ্কডইন, এইটাকে আমরা হচ্ছে ইনভার্টেড কমা দেই। ওকে, এখন লিঙ্কডইনে আমি কি খুঁজবো? আমি জিমেল খুঁজবো। সো আমার এখানে জিমেলটা আমি লিখে দিব, জিমেল। আমি কোন জায়গার ক্লায়েন্টের জিমেল চাই? ধরেন আমি ইউএস এর চাই, সো আমি ইউএস এর এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট এলাকা বা কোনো একটা নির্দিষ্ট জায়গার নামও দিতে পারেন। সো আমি এখানে লিঙ্কডইন দিলাম, জিমেল দিলাম, ইউএসএ দিলাম। এরপর আপনি যদি ফোন নাম্বার চান, সেক্ষেত্রে ফোন নাম্বার লিখে দিবেন। হোয়াটএভার আপনি যা যা চান একটা একটা করে স্টেপ বাই স্টেপ লিখে দিতে পারবেন। আপনার এখানে লিঙ্কডইন আছে, আপনি চাইলে এখানে ফেসবুক দিতে পারেন, আপনি এখান থেকে চাইলে ইনস্টাগ্রাম দিতে পারেন। সো যেই প্ল্যাটফর্ম থেকে আপনি খুঁজবেন, আপনি ঠিক সেই প্ল্যাটফর্মটা এখানে লিখে দিতে পারেন। এন্ড দেন আপনি যদি সার্চ করেন, ওকে, সার্চ করলে যেটা হবে দেখবেন আপনার লিঙ্কডইনের যেই প্রোফাইল গুলো, এগুলো আপনার সামনে চলে আসবে। এই যে একটু খেয়াল করেন, এই যে লিঙ্কডইন, হ্যাঁ। আচ্ছা, আমি কি স্ক্রিনটাকে আমার দেখা যাচ্ছে? আপনারা একটু আঙ্গুল দিয়ে জুম করে নিতে পারেন স্ক্রিনটা, হ্যাঁ। আঙ্গুল দিয়ে যদি 2 আঙ্গুল দিয়ে একটু টাচ করেন, তাহলে দেখবেন যে স্ক্রিনটা জুম হয়ে যাবে, আপনাদের দেখতে সুবিধা হবে। আমি একটু জুম করে দিই। ওকে, সো একটু খেয়াল করেন সবাই, আমরা যখন এটা সার্চ করেছি, এই যে লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট আমাদের চলে এসেছে, যেখানে দেখেন এই যে এখানে জিমেল আমাদের দেয়া আছে, এই যে gmail.com, তাই না? এরপরে দেখেন যে এই যে প্রত্যেকটারই কিন্তু আছে আপনার এই যে লিঙ্কডইন ইউএস এর জিমেল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি দেখবেন যে জিমেল পাবেন। আমার এই যে লিঙ্কডইন ইউএসএ, আবার দেখবেন যে এখানে লিঙ্কডইনের যেগুলো সার্চ, সেগুলো আমরা ইউএসএ এখান থেকে ইজিলি পেয়ে যাব। পাশাপাশি আমরা প্ল্যাটফর্ম যদি চেঞ্জ করি, ধরেন আমরা প্ল্যাটফর্ম হচ্ছে এখানে লিঙ্কডইন না দিয়ে ফেসবুক দেই, ইউএস এর যদি ফেসবুক দেই, তাহলে দেখবেন যে ইউএস এর যে জিমেল এন্ড ইউএস এর যে জিমেল আইডি, ইউজার আইডি, সেই ইউএস এর গুলো সবগুলো চলে যাবে। জিমেল বাই এন্ড সেল হচ্ছে ইন্ডিয়ান ইউএসএ জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ। অনেকগুলো অপশন আস্তে আস্তে এখান থেকে আসবে। সো আমরা ইজিলি যে কোনো নির্দিষ্ট জায়গার জিমেল বা ইমেল, সরি কি বলে, নাম্বার, আমরা এগুলো আস্তে আস্তে পরবর্তীতে কালেক্ট করতে পারবো। সো এখন এগুলো কি আমরা একটা একটা করে কালেক্ট করব? সো এগুলো কালেক্ট করার অনেক ওয়ে আছে। আমরা চাইলে একসঙ্গে কালেক্ট করতে পারবো, আবার আমরা চাইলে একসঙ্গে এক ক্লিকে আমরা 100 মানুষকে ইমেলও পাঠাতে পারবো। মানে এমন না যে আপনাকে একটা একটা করে ইমেল পাঠাতে হবে, আপনি চাইলে এক ক্লিকে 100 মানুষকে একই ইমেল একসঙ্গে পাঠাতে পারবেন। সো কোনটা আমাদের জন্য সহজ হবে, একটা একটা করে পাঠানো, নাকি একসঙ্গে যদি আমরা এক ক্লিকে 100 জনকে পাঠাতে পারি, সেটা আমাদের জন্য বেশি হেল্প হবে? স্যার এক ক্লিকে রাইট, যখন আমরা এক ক্লিকে একসঙ্গে পাঠাবো, তখন আমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। তো সেই প্রসেস গুলো আমরা আস্তে আস্তে দেখবো, কারণ এই জিনিসগুলো অনেকগুলো বোঝার এবং প্র্যাকটিসের বিষয় আছে। আপনি শুরুতে আপনার কাছে একটু হজবরল হবে, খুঁজে পাবেন না। সো এগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, আর কোন কোন ওয়েতে আমরা খুঁজে পেতে পারি,
সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, ওকে, সো আই হোপ যে এখন আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, ফোনের স্ক্রিনটা আমি শেয়ার করছি। সো এখন আই হোপ যে সবাই আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যেটা করব, ক্রোম ব্রাউজারে বা আমরা যদি গুগলে যাই, দেন আমরা যদি সার্চ অপশনে সার্চ করি, ধরেন আমি যেটা আপনাদেরকে বললাম যে লিঙ্কডইন আমরা সার্চ করব, তো আপনি এখানে হচ্ছে লিঙ্কডইন .com আপনি দিয়ে দেন, linkedin.com। ঠিক আছে, সাইট আপনার হচ্ছে এখানে সাইটটা দিয়ে দেন। আচ্ছা, আমি ফুল সূত্রটা আপনাদেরকে দেখাই। এই যে আমরা এখানে দিলাম সাইট linkedin.com, অর্থাৎ আমরা linkedin.com সাইট থেকে খুঁজবো। আচ্ছা, স্পেসিফিক ভাবে যদি আমি খুঁজতে চাই, ধরেন আমি যারা বেসিক্যালি ফ্যাশন ডিজাইনার বা যারা আসলে এন্টারপ্রেনার, সো তাদেরকে খুঁজতে চাই। সো এরকম নির্দিষ্ট কোনো পদবীর লোক বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরির মানুষকে বা টার্গেটেড অডিয়েন্সকে আমি খুঁজতে চাই, আমি কিন্তু সেটাও পারবো। আমি যদি এখানে লিখে দেই যে লিঙ্কডইন ফ্যাশন ডিজাইনার, সো ধরেন আমি এখানে লিখে দিলাম ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, আমি শুধু ফ্যাশন ডিজাইনার যারা আছে তাদের ইমেলটা চাই, বা যারা ইউএস এর যারা ডক্টর আছেন আমি তাদের ইমেলটা চাই। আপনি স্পেসিফিক কিন্তু সেই নির্দিষ্ট পদবীর মানুষের ইমেল কালেক্ট করতে পারবেন। এরপর যদি আমি লিখি যে কোন দেশের চাই বা কোন কোন জায়গার ক্লায়েন্টের চাই, তো ধরেন আমরা ইউএস এর ক্লায়েন্টের চাই, তো আমি এখানে ইউএসএ দিয়ে দিই, ইউএসএ, এন্ড আমি কি চাই আমি সেটাও দিয়ে দিই। ধরেন আমি ইউএস এর বায়ারের এই ফ্যাশন ডিজাইনের জিমেলটা চাই, সো আমি এখানে জিমেল দিয়ে দেব। ওকে, সো আমি কিন্তু এবার কমপ্লিটলি একটা দিয়ে দিয়েছি যেখানে আমি ইজিলি খুঁজে বের করতে পারবো। অর্থাৎ আমি এখানে সাইট দিয়েছি linkedin.com, ফ্যাশন ডিজাইনার যারা তাদের আমি চাই, ইউএসএ যারা আছেন ফ্যাশন ডিজাইনার তাদের জিমেলটা আমি চাই। সো এই যে সূত্রটা আমি এটা লিখে আমি জাস্ট এখানে সার্চ করব। এবার আপনি যদি সার্চের রেজাল্টটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে খুবই সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। যেমন এই যে ইয়াবেল হিলাদো, উনি হচ্ছেন একজন ফ্যাশন ডিজাইনার, পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এরপর হচ্ছেন এই দেখেন প্রত্যেকের আমাদের যারা ফ্যাশন ডিজাইনার তাদের প্রোফাইল গুলো চলে আসবে, সবগুলোই দেখেন লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন, এখানে একটাও আপনার ফেসবুক আর আপনি পাবেন না। দেখেছেন প্রত্যেকটাই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু ফ্যাশন ডিজাইনারের সঙ্গে জড়িত। সো প্রত্যেকটা প্রোফাইলে আপনি গেলেই তাদের জিমেল গুলো ইজিলি পেয়ে যাবেন। সো ওই যে কথাটা বললাম যে আমরা কি এক এক করে জিমেল কালেক্ট করব, সো আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। অনেকে হয়তো এক্সটেনশন সম্পর্কে জানেন যে আমরা কোন একটা এক্সটেনশন ইউজ করলে সেই এক্সটেনশনটা দিয়ে খুব সহজেই অনেক কিছু কালেক্ট করতে পারি। সো মোবাইলেও যদি আমরা ডেস্কটপ মোড অন করি সেক্ষেত্রে আমরা এক্সটেনশন কাজ করবে, বাট এখানে মোবাইলে একটু টাফ হতে পারে, বাট ল্যাপটপ বা কম্পিউটারে এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই আপনি জিমেল করতে পারবেন। আর মোবাইল দিয়ে করতে গেলে আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকের অ্যাকাউন্টে গিয়ে গিয়ে হচ্ছে জিমেল গুলো কালেক্ট করা লাগতে পারে। ওকে, আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি লিঙ্কডইনে ঢুকতে পারবেন না। তো অবশ্যই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। এটা আমি আগেই বলেছি যে আপনি প্রফেশনাল ক্লায়েন্টদের কাজ করতে গেলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার প্রোফাইল বা আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। সো অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করে ফেলবেন, যেটা স্যার অনেক আগেই বলেছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। সো এই যে ইমেল গুলো কালেক্ট করতে গেলে বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু অবশ্যই আপনার
লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, তারা আপনার লিঙ্কডইন দেখতে চাবে। ওকে, সো আমি যদি এবার লিঙ্কডইনের একটু চেঞ্জ করে দিই, লিঙ্কডইনটা বাদ দিয়ে আমরা এখানে ফেসবুক দিয়ে দিই। ধরেন আমরা এখানে ফেসবুক দিয়ে দিই। সো যখন আমি ফেসবুক দিয়ে দিব, দেখেন ইউএসএ ফ্যাশন ডিজাইনারের যত ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো আমার সামনে চলে আসবে। সো এরকম আমি যদি প্রতিদিন 10 জনের ইমেল কালেক্ট করে ওই 10 জনকে আমি যদি ইমেল পাঠাই, আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। যেহেতু আপনার টেমপ্লেটটা কি রেডি, আপনি কি মেসেজ পাঠাবেন এটা আপনার কাছে রেডি থাকবে আগে থেকেই। আপনি জাস্ট 10টা ইমেল কালেক্ট করবেন, আধা ঘন্টা সময় এখানে দিবেন ওই 10টা মানুষকে ইমেল পাঠানোর জন্য। আপনার তো একদিনে সকল ইমেল কালেক্ট করার প্রয়োজন নাই, একদিনে সবাইকে আপনার প্রয়োজন নাই। আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন জায়গার খুঁজে আপনি 10টা করে প্রতিদিন মেইল কালেক্ট করে 10টা করে আপনি মেইল পাঠাবেন। ধরেন এই যে ফ্যাশন ডিজাইনার আমি বাদ দিলাম, আপনি এখানে দেন ডক্টর। আপনি যদি সার্চ করেন দেখবেন এই যে ডক্টরদের অ্যাকাউন্ট ইজিলি আপনার কাছে চলে আসবে। সো এই সূত্র ব্যবহার করে আপনি যে কোনো সাইডের মানুষের বা যে কোনো জায়গার মানুষের আপনি খুঁজে বের করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না ইউএসএ এর আপনার দরকার নাই, আপনার ঢাকার দরকার, তো আমরা ঢাকা এখানে লিখে দিই, ঢাকা বাংলাদেশ, অথবা ঢাকায় শুধু লিখে দিই, দেখি কি আসে। এই যে দেখেন প্রত্যেকটা আমাদের ঢাকা বাংলাদেশের ডক্টরদের অ্যাকাউন্ট, প্রোফাইল অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল চলে আসছে। সো এটা আমাদের জন্য অনেক ইজি হবে না? আমরা আমাদের প্রত্যেকের নিশ অনুযায়ী ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো। যারা এন্টারপ্রেনার আছে বা উদ্যোক্তা আছে, আমরা চাইলে তাদেরকেও কি খুঁজে বের করতে পারবো। আমি যদি এখানে লিখি এন্টারপ্রেনার, ওকে, সো এন্টারপ্রেনার দিকে সার্চ করি, তাহলে দেখেন এই যে এন্টারপ্রেনারের যারা যারা বাংলাদেশ এন্টারপ্রেনার তাদের প্রত্যেকের নাম, প্রত্যেকের ইন ডিটেলস চলে আসবে। আমরা মোর সার্চ রেজাল্টে গেলে আরো অনেকের অ্যাকাউন্ট পেয়ে যাব। সো এই মানুষগুলোর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে কিন্তু ইজিলি কাজ নিতে পারবো। এগুলো মোর দেন প্রফেশনাল সিস্টেম। সো আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, সো আপনাকে প্রফেশনাল সিস্টেম গুলো জানতে হবে। সো এইটা আমাদের একটা সিস্টেম যেখানে আমরা ক্লায়েন্টদের ইমেল কালেক্ট করতে পারবো, অর্থাৎ এভাবে আমরা লিড জেনারেট করতে পারবো। আপনাকে যদি কেউ কাজ দেয় যে ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম যে আমার ঢাকায় যত ডক্টর আছেন এরকম 100 জন ডক্টরের মেইল এবং ফোন নাম্বার দরকার। সো আপনি কি করবেন, এভাবে মেইল এবং ফোন নাম্বার কালেক্ট করবেন। আমি যদি এখানে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার লিখে দিই, ফোন নাম্বার দিয়ে সার্চ করে দিই, তাহলে কিন্তু আমি ইজিলি তাদের ডিটেলসে গেলে ফোন নাম্বারও পেয়ে যাব। সো আমরা ইজিলি প্রথমত প্রত্যেকের এভাবে ইমেল গুলো মনে করেন কালেক্ট করে নিতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন যদি আমি ধরেন আমি একটু দেখাই দিই যে আপনি সিঙ্গেল সিঙ্গেল জিমেল কালেক্ট করবেন। ধরেন প্রথম দিকে হয়তো আপনার একটু প্রবলেম হতে পারে, আপনি সিঙ্গেল সিঙ্গেল জিমেল কালেক্ট করবেন। আমি জিমেল সার্চ দিই, এন্টারপ্রেনারই দিলাম। এখন ধরেন এই যে সালমান হোসাইন আছে বা মারুফ লিয়াকত আছে, নাফিস সেলিম আছে, যে হোয়াট এভার যেই থাক, সো প্রত্যেকের আপনি যদি আইডিতে যান বা আপনার ইয়াতে যান, তাহলে ওই মানুষগুলোর আইডিতে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখবেন এই যে এখানে তার ফোন নাম্বার পাবেন, তার জিমেল পাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি ইজিলি তাদের জিমেল এবং ফোন নাম্বার, এইটা জাস্ট আপনি কপি করে নিয়ে একটা জায়গায় আপনি সংগ্রহ করবেন। যারা গুগল শিট ইউজ করেন গুগল শিটে রাখতে পারেন, যারা ডক ফাইল ইউজ করেন তারা ডক ফাইলে রাখতে পারেন, যারা নোটপ্যাড ইউজ করেন তারা নোটপ্যাডে কালেক্ট করে রাখতে পারেন। তো প্রতিদিন এরকম 10 জনের ইমেল কালেক্ট করে আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। এই যে এখানে ইমেলে ক্লিক করার সঙ্গে তার প্রোফাইলে আপনি চলে যাবেন। তো অবশ্যই আপনার সাইন ইন করা থাকতে হবে, যেহেতু আমার ফেসবুক এই লগ ইন করা নাই, দ্যাটস ওয়াই এখানে লগ ইন করতে বলছে, বাট আপনাদের লগ ইন করা অবশ্যই আছে। আপনারা লগ ইন করলে দেখবেন এই যে এখানে ফোন নাম্বার, জিমেল সবই দেওয়া আছে। তো আপনি আমাদের ফোন নাম্বার পরবর্তীতে লাগবে যখন আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করব,
তখন আমাদের ফোন নাম্বার লাগবে। আর যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব, সেক্ষেত্রে আমাদের ইমেল লাগবে। সো হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য আমাদের ফোন নাম্বার লাগবে, ইমেল মার্কেটিং এর জন্য আমাদের ইমেল লাগবে। সো এরকম প্রতিদিন 10 জন মানুষকে যদি আমি ইমেল পাঠাই আমার সার্ভিস রিলেটেড, তাহলে অবশ্যই দেখা যাবে 2-1 জন আমাকে অবশ্যই ফিডব্যাক দিবে। সেখান থেকে দেখা যাবে হয়তো 10 জনের সঙ্গে কথা বললে আমার একটা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমি আবারও বলে দিই, এখানে আপনারা যখন ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট খুঁজবেন, সেগুলো মোর দ্যান প্রফেশনাল হবে। দ্যাটস ওয়াই আপনাদের যে কাজগুলো সেগুলো যেন প্রফেশনাল হয়। আপনাদের যেই কথাগুলো আমি শুরুতেই বলছি, আপনার প্রোফাইল, আপনার পোর্টফোলিও, আপনার অন্যান্য যেই সাইটগুলো রয়েছে সবগুলো যেন সাজানো গোছানো থাকে, সব ধরনের যেন প্রুভেন থাকে, তাহলেই আপনারা পরবর্তী ইমেল এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। বাট ওই জিনিসগুলো যদি আপনার রেডি না থাকে, আপনি কোনোভাবেই কাজ পাওয়ার যে চান্স বা পসিবিলিটি সেটা হচ্ছে কমে যাবে অনেক। সো আজকে আমি যেই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম ইমেল কালেক্টের, আপনাদের হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আপনারা মিনিমাম 10 থেকে 20 জনের ইমেল কালেক্ট করে আমাকে আগামী ক্লাসে দেখাবেন। আমরা আগামী ক্লাসে দেখব যে কিভাবে এক ক্লিকের মাধ্যমে আমরা সেই 10 জন বা 20 জনের কাছে মেইল পাঠাবো, এবং আমরা আমাদের যে মেইল টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটটা আমরা আরো কিভাবে সাজানো যেতে পারে, কিভাবে আমরা আমাদের আরো কিছু ছবি বা হচ্ছে কিছু কাজের প্রমাণ বা স্ক্রিনশট আমরা কিভাবে অ্যাড করে দিতে পারি মেইলের মধ্যে, সেই ফুল প্রসেসটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। সো আপনারা সবাই সর্বনিম্ন 10 থেকে 20টা মেইল ফেসবুক থেকে অথবা লিঙ্কডইন থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে হোয়াটএভার যেখান থেকে হোক কালেক্ট করে গুগল শিটে অথবা ডকে আপনারা সংগ্রহ করে রাখবেন। সবাই কি বুঝতে পারছেন? পারবেন সবাই? জি স্যার। জি স্যার, চেষ্টা করব। হ্যাঁ স্যার, পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো সবাই এই কাজটা করবেন, সবাই 10 থেকে 20টা মিনিমাম ইমেল কালেক্ট করে রাখবেন। পরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা সেই মানুষকে ইমেল পাঠাবো বা কিভাবে আমরা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে হচ্ছে ইমেল গুলো পাঠাতে পারি, সেটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব। সো আস্তে আস্তে আগাবো যাতে করে ফুল জিনিসটা আপনারা নিতে পারেন বা ধরে রাখতে পারেন। এক ক্লাসে আমি যদি অল্প অল্প করে দেখাই দিই তাহলে পুরো জিনিসটাই আসলে জগা খিচুড়ি হবে, আপনারা আলটিমেটলি কিছু শিখতে পারবেন না। ওকে, আর যে পিডিএফটা আমি আপনাদেরকে শেয়ার করেছি এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু ভালো করে দেখে আপনারা বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন, নিজেদের মধ্যে একটু কথাগুলো সাজায় নেবেন যে যে সার্ভিস দিচ্ছেন বা দিবেন। ওকে, তো আজকের মতো শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে এবং মোটামুটি আগামী 4-5টা ক্লাস আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি আবারও বলছি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। সো আমি ইমেল এবং হোয়াটসঅ্যাপের যে প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো, আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি হেল্প হবে যদি আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ক্লাসটা আমি এখানে